দেখুন বন্ধুরা, এটা পুরো যখন মানে তৈরি হয়নি তখন দেখিয়েছিলাম। এই ঠাকুরগুলো পুরো মানে ঢাকা ছিল, মা শারদা আর এই যে রামপ্রসাদ, এরা ঢাকা ছিল। ভুল বললে কমেন্টের মাধ্যমে জানাবেন দুজনের নাম ঠিক বলেছি কি না, ঠিক আছে? তো এখন দেখুন এটাকে রং করেছে, লাইটিং ফাইটিং লাগিয়ে কি সুন্দর লাগছে না? পুরো দক্ষিণেশ্বরের ফিল হচ্ছে, খুবই সুন্দর। আমাদের চারদিকটা খুবই সুন্দর জায়গা। আর ওটা তো পুকুর পাড়। কমেন্টে জানাবেন কেমন লাগছে। এই যে সেই জায়গাটা, এখানে দাঁড়িয়ে আমি ভিডিও করেছি আগে। আমি এখন বাজার থেকে আসলাম। চলুন বাড়িতে যাওয়া যাক, কী কী এনেছি সেটা দেখাবো বাড়ি গিয়ে। পুকুর বাড়ি যাচ্ছি না, প্রচণ্ড পরিমাণে আমার ঠান্ডা লেগেছে, নাক টানছি। অ্যাকচুয়ালি কালকে বাথরুম পরিষ্কার করেছি না, ওর জন্য আরও ঠান্ডাটা লেগে গেছে। তো এখন যাচ্ছি বাড়িতে। এই যে পুকুর পাড়ের এই যে সুন্দর, আর ঠান্ডাও পড়েছে, ভালো মতন ঠান্ডা পড়েছে, কুয়াশা পুরো। চলুন তাহলে যাওয়া যাক। বাড়ি গিয়ে দেখাচ্ছি বাজার থেকে কি কি নিয়েছি। নেবো না করে টুকুস টুকুস করে অনেক কিছুই নিয়ে নিয়েছি। চলুন তাহলে। চলো বন্ধুরা, বাজারে গেছিলাম, বাজার থেকে নিয়ে এসেছি কি কি সেটা দেখিয়ে দিই। ঠান্ডা লেগেছে তো, শরীরটা ভাল লাগছে না, কি করব বলুন। এখানে আছে বিস্কুট, এই যে নোনতা বিস্কুটের প্যাকেট এনেছি দুটো, এই যে ঠান্ডা ঠান্ডা লাগছে। এখানে আছে এই লজেসগুলো, লিচু লজেস। আর এখানে অল্প একটু গোবিন্দভোগ চাল নিয়ে এসেছি, অল্প একটু আছে। মাঝে মাঝে আজকেও দুপুরবেলায় ফেনা ভাত খেয়েছি, আলু টমেটো ডিম ছিম দিয়ে সব লঙ্কা ফঙ্কা দিয়ে ফেনা ভাত করে খেয়েছি। একটা গোলাপ জলের বোতল এনেছি, এই যে। এখানে এনেছি একটা ফুলকপি, এই যে বড় দেখে, এখনো দাম কমেনি। 35 টাকা বলছিল, 30 টাকা দিয়ে। যে দাম কমেছে শীতে, এখনো কমেনি, তবে ঠান্ডা ভালোই পড়েছে। একটা তেলের প্যাকেট এনেছি, এই যে সেদিনকে এনেছিলাম একটা, ঘরের মধ্যে মানে যতই যা করি এত চুল। একটা তেলের প্যাকেট এনেছি, একটা ময়দার প্যাকেট এনেছি। বেশিরভাগ আমাদের ঘরে লুচি পরোটা খাওয়া হয় না, তারপরেও ছোট ময়দার প্যাকেট নেই, কি করব, একটা বড় নিয়ে এসেছি। ছোট থাকলে ছোটই আনতাম, খাওয়া হলে ঠিক আছে, নাহলে নষ্ট হয়, গায়ে লাগে নষ্ট করতে। এখানে আছে রসুন আর আদা, জিনিস নষ্ট করতে না প্রচণ্ড গায়ে লাগে। দাম যা জিনিসের, পয়সা আয়ের থেকে মানে খরচা বেশি হলে সেই জিনিস নষ্ট হলে গায়ে লাগে। এর মধ্যে গাজর ক্যাপসিকাম, গাজর আর বিনস আছে। একটা বেগুন নিয়ে এসেছি পোড়া খাবো বলে। আজকে যেহেতু বৃহস্পতিবার, শুক্রবার বড়বারে পোড়ানো যায়, বড়বার আর মঙ্গলবার পোড়া খাওয়া ভালো। ধনে পাতা এনেছি, ধনে পাতাটা কেন এনেছি সেটা একটু পরে জানাচ্ছি। এই যে 10 টাকা করে, শুধু ধনে পাতার দামগুলো কম, শাকের দামগুলো কম, বাদ বাকি মেন জিনিসের দাম কম নয়। পালং শাক এনেছি, এগুলো 10 টাকা করেই, 2 আঁটি এনেছি, ঠিক আছে। এই যে এর মধ্যে রয়েছে। আর হচ্ছে 90 টাকা হয়েছিল, তাই বললাম টমেটো দিয়ে দে, তা 10 টাকার টমেটো পুরো 100 টাকা কমপ্লিট করে দিয়েছি, ঠিক আছে। এগুলো থাকলো। আর এনেছি হচ্ছে কি আনলাম, ও এখানে আছে ডিম, হাঁসের ডিম আর মুরগির ডিম, দুটো মিশানো আছে। আমার মাথা বাদ হয়ে যাচ্ছে এদিকে ক্যামেরার বাইরে। এই যে 2 রকমের ডিম আছে। আচ্ছা, আর কি এনেছি, পার্শে মাছ নিয়ে এসেছি, এই যে দেখাই, কই গেল, এই যে এই সাইজের পার্শে মাছ নিয়ে এসেছি। বেশি না, 5টা পার্শে মাছ, এই যে এই সাইজের। এই হলো এখনের বাজার। যা যা এনেছি সব দেখিয়ে দিলাম। এরপরে আর একটা জিনিস করব, সেই সময় আবার তোমাদের সামনে আসছি। এখন করে নিই জিনিসটা, মানে রেডি করি আর কি, তারপরে চলো ততক্ষণ আসছি। আবার ড্রেসটা চেঞ্জ করে নিই।
এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কি করব চলো বন্ধুরা রাত্রে সেটা একবার দেখিয়ে দিই। এখানে আছে ময়দাটাকে মেখে রেখেছিলাম। আর এখানে আলু আছে, আলু মেখে রেখেছি, বুঝেই গেছেন কি করব। আর এখানে চপারে হচ্ছে পেঁয়াজ কেটে নিয়েছি, চপার করে নিয়েছি আর কি, কুচি কুচি করে। এই চপার মেশিনে পেঁয়াজগুলোকে কুচি কুচি করলে খুব ভালো হয়। তো আর এখানে হচ্ছে চাটনি করব, তার জন্য টমেটো, ধনেপাতা, লঙ্কা, মূলো, রসুন সব নিয়ে নিয়েছি, এটা চাটনি করব। তাহলে ফিলহাল কি করব তাহলে বুঝেই গেছেন, চলুন রান্নাটা শুরু করা যাক। তেলটা বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার এই পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দেব। আর এইটা সরিয়ে রেখেছি কারণ জানেন তো, এইটা ব্লেডের মতন ধার হয়, হাতে লাগলে না পুরো বাদ হয়ে যাবে, এই জন্য আগে এখানটা এটা রেখে নিলাম। এখানে পেঁয়াজটা ভাজবো। এখানে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, আর এই চিকেন মশলাটা একটুখানি দিয়ে দেবো এর মধ্যে। এই যেহেতু ভাজা মশলা নেই তার জন্য অল্প একটু এইটা দিয়ে দিলাম। ভাজা মশলা থাকলে কি ভালো হতো, ভাজা মশলা যেহেতু নেই তার জন্য দিয়ে দিলাম। আর আলু সেদ্ধতে তো আমি নুন দিয়ে মেখে নিয়েছি। এবার এটাকে দেবো ওর মধ্যে, একটু আলুর চোকার মতন করে নিতে হয়, জানেনই আপনারা। এই যে এবার এই আলু সেদ্ধটা এর মধ্যে দিয়ে দেব, তারপর আলুর চোকার মতন করে নিই। আচ্ছা, এরকম পরোটার মতন বেলে নিয়েছি। এখানে পুর রয়েছে আলুর, আর এই যে আলুর পুরেরটা এই আর একটা পরোটার মধ্যে দিয়ে দিয়েছি। এই পরোটাটা ওপর থেকে দিয়ে আমি বেলবো, মানে আমি এইভাবে পুর ভরে বেলতে পারি না, তার জন্য পরোটা বেলে এই যে বেলে নিয়েছি এটা ওর উপরে দিয়ে আবার একটু বেলে নেব। আর এখানে বসিয়ে দিয়েছি গ্যাসে ননস্টিকার বসিয়ে দিয়েছি, আর কড়াই মেজে ফেলেছি, গুছিয়ে নিই আমি, কারণ এক হাতে নিজের করতে হবে তাই। তাহলে চলুন পরোটাটাকে করে এই ননস্টিকারে দিয়ে, এই যে পরোটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি, সেম বাদবাকি এইগুলো এরকমভাবেই ভাজবো, কারণ আমি পুর ভরে ভরে বেলতে পারি না, ঠিক এইভাবেই করব। চলুন বাদবাকিটা করা যাক। চলো বন্ধুরা, পরোটা করা হয়ে গেছে, এই জায়গাটা পরিষ্কারও হয়ে গেছে, গ্যাস ট্যাস পরিষ্কার হয়ে গেছে। এই যে এবার এটা মানে এত ঠান্ডা লেগেছে নাক টেনেই যাচ্ছে, আর খুব হাঁচি হচ্ছে আমার। এইটা এবার তুলে রাখবো, সব পরিষ্কার হয়ে গেছে। চলো পরোটাটা দেখিয়ে দিই, থালার মধ্যে রেখেছি। এই যে পরোটা, গোল হয়নি, আমি যেরকম পেরেছি সেরকম করেছি, ঠিক আছে? কেউ বাজে কমেন্ট করবে না, কারণ তোমরা কেউ বাজে কমেন্ট করোও না, তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করো, আমার ভালো বন্ধু আছো তোমরা, আমার ভালো পরিবার, তোমরা কখনো বাজে কমেন্ট করোও না। তবুও বললাম গোল হয়নি, যেমন পেরেছি করেছি, ঠিক আছে? দেখে তো খুবই ভালো লাগছে, খুবই টেস্টি হবে খেতে। আর সঙ্গে আছে হচ্ছে এই যে ধনেপাতার চাটনি, যার মধ্যে নুন, সর্ষের তেল, একটু লেবু দিয়ে দিয়েছি। এটা দিয়েই পরোটা খাওয়া হবে। অনেকটা পরিমাণেই করে রেখেছি, যা খাবে রাত্রে খাবে, আর বাদবাকি থাকলে ফ্রিজে রেখে দেবো। এটা ভাতের সাথে খেলে ভালোও লাগে, বেশ এক চামচি করে একটুখানি নিয়ে খেতে ভালোও লাগে। তাহলে এই যে রাত্রের খাবারটা বুঝেই গেছো, আলুর পরোটা গরম গরম আর ধনেপাতার চাটনি। ওহো, খুবই সুন্দর। শীতকালে কি এইসব খাওয়া যায়, তাই না? গরমকালে কি আর খাওয়া যায় বেশি ভাজা পোড়া, তবে শীতকালে খাওয়া যায়। দেখিয়ে দিলাম রাত্রিবেলায় করেছি, প্রচণ্ড পরিমাণে আমার ঠান্ডা লেগেছে, প্রচণ্ড পরিমাণে, নাক দিয়ে যেমনি হাঁচি হচ্ছে সেমনি নাক দিয়ে জলও বেরোচ্ছে, কাঁচা জল। তো রাত্রিবেলায় আমাকে প্যারাসিটামল খেতেই হবে, আর সর্দির ওষুধও খেতে হবে। আরও লেগেছে, কালকে বাথরুম পরিষ্কার করেছি না, অ্যাসিডের গন্ধটা নাকে গেছে। আমার মা বলে মুখে মাস্ক দিয়ে নিবি, তবে আমি বেশিক্ষণ মুখ এরকম চাপা দিয়ে থাকতে পারি না, একটু হলেও তো মানে মাস্কের ফাঁকা দিয়েও ঢুকবে, কতক্ষণ আপনি এরকম চেপে থাকবেন? ওর জন্য আরও শরীরটা এরকম হলো। যাই হোক, সব পরিষ্কার হয়ে গেছে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, শুধু এটা জায়গার জিনিস জায়গায় রাখবো। যতক্ষণ কাজ যখন নিজেকেই করতে হবে, ঝটপট ঝটপট করে করতে হবে। তাহলে রাতের খাবার এটাই। তাহলে চলুন, টাটা বাই বাই, সবাই খুব ভালো থাকবেন, সবাইকে গুড নাইট। যারা যারা চ্যানেলটাকে এখনও অবধি সাবস্ক্রাইব করেননি, মনে করে একটু সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। চলুন, লাইক কমেন্ট করবেন, আপনাদের বাড়িতে কি রাত্রিরে খাওয়া দাওয়া হয়েছে সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন। তাহলে সবাইকে টাটা, ভালো থাকবেন, আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। টাটা টাটা টাটা।
সবাই ভালো থাকবেন, ঠিক আছে? রাখছি তাহলে বন্ধুরা, টাটা, সবাইকে বাই বাই বলে দিলাম।